অনেকেই বলে থাকেন, হুজুর স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নেই, ভালোবাসা নেই, মিল নেই। যখন প্রাথমিক অবস্থায় বিবাহ হয়েছিল তখন কিন্তু ঠিকই মিল ছিল, মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। কিন্তু দিন যতই যাচ্ছে ততই মোহাব্বত আর ভালোবাসা কমে যাচ্ছে। এটা কেন? একমাত্র নবীজির শেখানো সুন্নতগুলো আমল না করার কারণে। যদি আপনারা নবীজির সুন্নত তরিকা অনুযায়ী জীবনযাপন করতে পারতেন, অবশ্যই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অমিল হতো না। অনেকেই বলে, হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না, অন্য আরেকজনের সাথে মোবাইলে ফোন করে। অনেক স্ত্রী এই কথা বলে থাকেন, হুজুর আমার স্বামী পরকিয়া করে, অথচ আমি সুন্দর স্ত্রী। আমার একজন দর্শক সৌদি আরব থেকে এই কথাটা কিন্তু আমাকে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। এই জন্য আসুন প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেরাদররা, নবীজির শেখানো সুন্নত তরিকায় যদি আপনি কয়েকটি আমল করতে পারেন, তা স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত সৃষ্টি হবে। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেরাদররা, ছোট্ট একটি দোয়া নবীজির শেখানো যদি আপনারা 2 রাকাত নামাজ পড়ে আমল করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দিবে। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, একজন পুরুষ যখন একজন নারীকে বিবাহ করে, প্রাথমিক অবস্থায় তাদের ভালোবাসা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেই। যখন কিছুদিন চলে যায় আমি তাদের ভালোবাসা একটু কমাইয়ে দেই, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুহাব্বত আর ভালোবাসা তৈরি করে দেন যে প্রাথমিক অবস্থায়ও যে ভালোবাসাটা ছিল এর চাইতেও বেশি স্বামী স্ত্রীকে ভালোবাসা শুরু করে, স্ত্রী স্বামীকে ভালোবাসা শুরু করে। প্রিয় দিনী ভাই বোন, এই জন্য আসুন নবীজির শেখানো কয়েকটি আমল আমাদেরকে করতে হবে। 1 নম্বরে যে আমলটা করবেন, স্বামীদেরকে বলতেছি, যখন বাহির থেকে আসবেন ঘরে কিন্তু অবশ্যই সালাম দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে ঘরে আসতো তখন কিন্তু তিনি সালাম দিতেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিতেন, ডাক দিত, ওগো আয়েশা তুমি কি করতেছো? তোমার শরীরের অবস্থা কেমন? তুমি কি ভালো আছো? নবীজি কিন্তু এই কথাটা বলতেন, এরপরে জড়াইয়া ধরতেন, কপালের মধ্যে চুমু দিতেন। আল্লাহু আকবার। যদি নবীজির এই সুন্নতটা কোনো ব্যক্তি আমল করতে পারে, যদি তার ঘরের মধ্যে শান্তি না হয়, অবশ্যই কিন্তু আল্লাহর রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। অবশ্যই কিন্তু আল্লাহর রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। নবীজির সুন্নত পৃথিবীর সবকিছু মিথ্যা হতে পারে, আল্লাহ তাআলার কথা মিথ্যা হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না। এই জন্য প্রিয় দিনী ভাই বোন, সর্বপ্রথম এই আমলটা করবেন। এরপরে আসুন, স্ত্রী যখন রান্নার কাজে যাবে তখন আপনিও কিন্তু তার সহযোগিতা করবেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি রান্না কাজের সহযোগিতা করতেন। শুধু তাই নয়, যখন খাবার খেতে বসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাড়ের যেই জায়গা দিয়ে কামড় দিয়েছে, নবীজি কিন্তু সেই জায়গা দিয়ে কামড় দিতেন। নবীজি গ্লাস দিয়া পানি পান করেছে, যে পাশ দিয়া পানি পান করেছিল আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই দিক দিয়াই, ওই জায়গায় দিয়াই কি করেছিল? পানি পান করেছিল। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, এই জন্য আসুন নবীজির সুন্নত তরিকা যদি আপনি অনুসরণ করতে পারেন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যেও মুহাব্বত আর ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অটোমেটিকলি সৃষ্টি হতে থাকবে। এটা হলো একটা আমল। দ্বিতীয়তে যে আমলটা করবেন সেটাও আমি বলে দিচ্ছি, 2 রাকাত নামাজ পড়বেন। রাত্রে উঠুন, একটু কষ্ট করে উঠেন না, 2:30-3টার দিকে উঠে 2 রাকাত নামাজ পড়বেন। নফল নামাজ পড়ে আপনি ছোট্ট একটি দুয়ার আমল করবেন। আগে পরে দুরূদ শরীফ পড়ে ছোট্ট একটি দুয়ার আমল করেন না একটু কষ্ট করে। স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত কিন্তু আল্লাহ তাআলাই সৃষ্টি করেন, ভালোবাসা কিন্তু আল্লাহ তাআলাই সৃষ্টি করে দেন। আপনি একটু কষ্ট করে রাত্রে জাগরণ করেন না, উঠেন না আল্লাহ তাআলার জন্য। শেষ
রাতে উঠে আল্লাহ তাআলার জন্য ভালো করে ওযু করবেন, সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে ভালো করে ওযু করার পরে আপনাকে 2 রাকাত নামাজ আদায় করতে হবে এই নিয়তে যে আল্লাহ স্বামী স্ত্রীর মোহাব্বতের জন্য আমি 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনাকে ইনশাআল্লাহ এই জায়গার মধ্যে বসেই সর্বপ্রথম দুরূদ শরীফ পড়বেন। আমার সাথে সাথে দুরূদ শরীফটা স্ক্রিনের মধ্যেও আমি দিয়ে দিতেছি, দেখে দেখে সহিহ শুদ্ধভাবে এক্ষুনি শিখে নিন। কয়েকবার এই দুরূদ শরীফটা পাঠ করবেন, কমপক্ষে 10 বার পড়বেন। কয়বার? 10 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটা 10 বার কিন্তু পাঠ করবেন। এই দুরূদ শরীফটা 10 বার পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া, এই দোয়াটাও আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিতেছি। এই দোয়াটা দেখে দেখেও পাঠ করতে পারবেন, স্ক্রিনশট মেরে, কোনো সমস্যা নেই। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আরেকটা কথা বলে নেই, যখন দোয়াটা পাঠ করবেন চক্ষুগুলো বন্ধ করে ইখলাসের সাথে কিন্তু আমলটা করতে হবে। মনে মনে রাখবেন, আল্লাহ আমার স্ত্রী আমাকে মোহাব্বত করে না, ভালোবাসে না। স্বামী এই কথা বলবেন। আর স্ত্রী যদি আমলটা করেন অবশ্যই বলবেন, আল্লাহ আমার স্বামী পরকীয়া করে, অথচ আমাকে খুব মোহাব্বতের সাথে বিবাহ করেছিল, আমাকে খুব কাহেশ করে বিবাহ করেছিল, এখন আর আমাকে সে ভালোবাসে না, পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়ে। সুতরাং স্ত্রী এই কথাটা মনের মধ্যে রেখে কিন্তু দোয়াটা পাঠ করবেন। আমার সাথে সাথে পাঠ করুন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ, আইন পেশউ, ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহু আকবার। এই দোয়াটা 100 বার পাঠ করবেন, তাসবিহ একটা হাতে নিয়ে শেষ রাতে। এরপরে আবারও 10 বার দুরূদ শরীফ পড়বেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটা 10 বার পাঠ করবেন। এরপরে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে কান্না করে দিবেন, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নাই, মিল নাই, ভালোবাসা নেই। প্রাথমিক অবস্থায় যখন দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম তখন কিন্তু অনেক ভালোবাসা ছিল, এখন আমার স্বামী পরকীয়া করে। স্ত্রী যদি এই আমলটা করেন তাহলে এইভাবে বলবেন। আর স্বামীজি বলবেন, আল্লাহ আমার স্ত্রীকে অনেক মোহাব্বত করে ভালোবেসে বিবাহ করেছিলাম, এখন সে আমার ভালোবাসা আর নেই, অন্য আরেকজন পর পুরুষের সাথে মোবাইলে কথা বলে অথবা অন্য কোনো মাধ্যমে কথা বলে। এগুলো আল্লাহ তাআলার কাছে খেদে খেদে যদি কান্দন না আসে অবশ্যই কান্নার ভান করতে হবে। এইভাবে আপনি আল্লাহ তাআলার নিকট কান্নার ভান ধরবেন। দেখেন কান্না যদি না আসে, কান্নার ভান ধরলে আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়ে যান। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মোহাব্বতের জন্য পরীক্ষিত আমল কিন্তু একমাত্র এটা। শেষ রাতে আপনি তাহাজ্জুদে নামাজটা পড়ে, অবশ্যই নফল নামাজ 2 রাকাত, এটা কিন্তু তাহাজ্জুদের নামাজ আপনি পড়লেন, আর তাহাজ্জুদের নামাজটা পড়ে তারপরে আমলটা কিন্তু করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে কয়েকদিন আমলটা করার তৌফিক দান করুক, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ এই চ্যানেলটা খোলা হয়েছে একমাত্র আপনাদের উদ্দেশ্যে। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।